একদিন একদল মানুষ একটি পুলিশের নৌকায় করে নদীপথে অন্য স্থানে যাচ্ছিল। নৌকাটার ভেতরে ছিল কিছু সাধারণ যাত্রী আর সঙ্গে ছিল কয়েকজন পুলিশ অফিসার। নদীর পানি শান্ত, আকাশে হালকা মেঘ, নৌকা ধীরে ধীরে এগোচ্ছে। হঠাৎ একজন সাধারণ যাত্রী কৌতূহল নিয়ে পুলিশের দিকে তাকিয়ে প্রশ্ন করল, স্যার, একটা কথা জিজ্ঞেস করব? পুলিশ হেসে বলল, জিজ্ঞেস করেন। লোকটা একটু ইতস্তত করে বলল, স্যার, আপনারা চোর ধরেন কিভাবে? চোর তো খুব চালাক হয়। নৌকার ভেতরে থাকা সবাই কথাটা শুনে আগ্রহী হয়ে গেল। সবাই চুপ করে পুলিশের উত্তর শোনার অপেক্ষায়। একজন পুলিশ অফিসার মুচকি হেসে বললেন, আমি কি কাজ করে দেখাবো? লোকটা হেসে বলল, না না স্যার, শুধু বললেই হবে। পুলিশ আবার বললেন, না না, চোখে না দেখলে অনেকে বিশ্বাস করে না। এই কথা বলে পুলিশ অফিসার হঠাৎ নৌকার চারপাশে তাকালেন। ঠিক সেই সময় নৌকার এক কোণে বসে থাকা একজন লোক অস্বাভাবিকভাবে ঘামছিল। তার চোখে মুখে এক ধরনের অস্থিরতা। পুলিশ সেটা লক্ষ্য করলেন, কিন্তু কিছু বললেন না। হঠাৎ পুলিশ জোরে বললেন, এই নৌকায় কি কেউ চোর আছে? এই কথা শুনেই সেই লোকটা ভয়ে কাঁপতে শুরু করল, আর পরের মুহূর্তেই ঝ্যাপ, সে লোকটা নৌকা থেকে নদীতে লাফ দিল। নৌকার ভেতরে থাকা সবাই একসাথে হেসে উঠল। কেউ বলল, আরে, এ কি হল? পুলিশ তখন শান্ত গলায় বললেন, দেখলেন তো, আমরা এভাবেই চোর ধরি। সবাই অবাক। একজন যাত্রী বলল, স্যার, আপনি তো কাউকে ধরলেনই না। পুলিশ মুচকি হেসে উত্তর দিলেন, চোরকে ধরতে হাত লাগাতে হয় না, তার ভয়ই তাকে ধরিয়ে দেয়। এই কথা শুনে সবাই আবার হেসে উঠল। নৌকা আবার চলতে লাগল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। পুলিশ অফিসার তখন বললেন, আপনারা জানেন কেন চোরের মন সবসময় পুলিশ পুলিশ করে? সবাই চুপ। তিনি বলতে লাগলেন, কারণ যার মনে অপরাধ থাকে সে সব জায়গায় ভয় খুঁজে পায়। নির্দোষ মানুষ পুলিশ দেখলে ভয় পায় না, বরং নিরাপদ বোধ করে। কিন্তু অপরাধী, সে নিজের ছায়াকেও ভয় পায়। নৌকার ভেতর হঠাৎ এক ধরনের নীরবতা নেমে এলো। পুলিশ আবার বললেন, এই গল্প শুধু চোর আর পুলিশের না, এই গল্প আমাদের সবার জীবনের। আমরা যখন মিথ্যা বলি, অন্যায় করি, কারোর হক নষ্ট করি, তখন আমাদের মনও সব সময় ভয়ে থাকে, ঘুমের মধ্যেও অস্থির লাগে। আর যখন জীবন হয় সৎ, নামাজে মন বসে, হালাল পথে চলি, তখন মনে শান্তি থাকে, তখন আর কেউ ভয় দেখাতে পারে না। পুলিশ শেষ কথায় বললেন, তাই তো বলা হয়, চোরের মন পুলিশ পুলিশ করে, আর সৎ মানুষের মন আল্লাহ আল্লাহ করে। নৌকা তখন গন্তব্যের কাছাকাছি। মানুষগুলো নীরবে ভাবছিল। গল্পটা শুনে সবার মনে একটাই শিক্ষা। প্রথম, অপরাধ মানুষকে ধরা দেয় না, অপরাধ নিজেই মানুষকে ধরিয়ে দেয়।